চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। জি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামের অবস্থা যদি আসলে বলে থাকি, টানা 5 দিনের বৃষ্টিতে কিন্তু আসলে চট্টগ্রাম কিন্তু এখন একেবারেই জনজীবন কিন্তু আসলে বিপর্যস্ত। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কাতালগঞ্জ এলাকায়। এই জায়গাটিতে গত 4 দিন কিন্তু আসলে এখান থেকে পানি সরেনি বলল এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে, তারা বললো আসলে এখানে 1 কোমরের সমান পানি ছিল। যতই বৃষ্টি বাড়ে ততই কিন্তু এখানে এই এলাকার পানির জলাবদ্ধতা কিন্তু আসলে বেড়ে চলছে। কোনোভাবেই যে এখান থেকে আসলে পানি সরবে এমনও বোঝা যাচ্ছে না, এবং এটার আশেপাশে যতগুলো দোকানপাট রয়েছে সেই সব জায়গাতে কিন্তু আসলে পানি ঢুকেছে, এবং বাসাবাড়িতে নিচু অঞ্চলে যে বাসাবাড়িগুলো আছে সেখানেও কিন্তু আসলে পানি জমেছে। চট্টগ্রামের 41টি ওয়ার্ডের যদিও মূল সড়কে আসলে পানি নাই, এরপরও কিন্তু আসলে অলিতে গলিতে দোকানপাটে বাসাবাড়িতে কিন্তু আসলে পানির আছে, এবং এখানে সিটি কর্পোরেশন এবং সিডিএ আগের মতোই কিন্তু আসলে একজন আরেকজনকে দোষারোপ করেছে। সিডিএ চেয়ারম্যান তিনি বললো আসলে নালা নর্দমা পরিষ্কার করার দায়িত্ব সিডিএর না, সিটি কর্পোরেশন বলছে আসলে এগুলি সিডিএর দায়িত্ব, এগুলি সিটি কর্পোরেশনের না। এরপরে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র দাবি করতেন তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, এবং কবে নাগাদ আসলে এটার সুফল পাবে সেটা কিন্তু আসলে কেউ বলতে এখনো পর্যন্ত পারছে না। ইতিমধ্যে চট্টগ্রাম বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে যে সমস্ত কলেজ আছে সব পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং সমমানের বিমানবন্দরে এই মুহূর্তে কিন্তু বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। ওইখানকার যিনি কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন বৈরী আবহাওয়ার মধ্যে বিমান উঠানামা করতে কোনো সমস্যা হচ্ছে না। যদি অতিরিক্ত বাতাস বয়ে তাহলে হয়তো বিমান চলাচল বন্ধ হতে পারে, এবং একই সাথে পাহাড় ধসের সংখ্যা রয়েছে। এখানকার যারা বিশেষজ্ঞ আবহাওয়াবিদ তারা বলেছেন যদি অতিরিক্ত বৃষ্টি হয় তাহলে কিন্তু পাহাড় ধসের এখনো পর্যন্ত সম্ভাবনা আছে। ইতিমধ্যে পাহাড় ধসে গতকালকে জঙ্গল সলিমপুরে 10 মাস বয়সী একটা শিশু এবং চশমাইলে 12 বছর বয়সী এক শিশু মারা গেছে। এর আগের দিন রাঙ্গুনিয়াতে এক মহিলা মারা গেছেন। সর্বোপরি আসলে এই মুহূর্তে চট্টগ্রাম কিন্তু অনেকটা পানির নিচে অবস্থান করছেন। তবে সবকিছু মিলিয়ে যদি বলা হয় আসলে এখান থেকে উত্তরণের জন্য আসলে যে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলমান রয়েছে সেটি শেষ না হওয়া পর্যন্ত আসলে এটা সুফল পাবে না বলে মনে করছেন অনেকেই। তবে এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ হওয়ার পরও কিন্তু আসলে কবে নাগাদ এটা সুফল পাবে, আদৌ সুফল পাবে কিনা সেটাও কিন্তু প্রশ্ন রয়ে গেছে। যেহেতু এখনো পর্যন্ত আসলে এখানকার নগরবাসী রয়েছেন তারা কিন্তু অভিযোগ করে বলেছেন বছরের পর বছর আসলে যুগের পর যুগ এই জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলমান রয়েছে, কবে নাগাদ আসলে এটা শেষ হবে কেউ বুঝতে পারছে না। তবে নগরবাসীর অভিযোগ কিন্তু মেয়র এবং সিটি কর্পোরেশন এবং সিডিএর বিপক্ষে। এবং দুপুর 12টার সময় পার্বত্য ভূমি মন্ত্রী তিনি কিন্তু সংবাদ সম্মেলন রেখেছেন এই বিষয়টি নিয়ে। তখন আমরা হয়তো পরবর্তীতে আরো আপডেট জানাতে পারবো। এই ছিল ধন্যবাদ আপনাকে।